আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। সাঁওতালি ভাষার বই পত্র পত্রিকার অস্থায়ী স্টল ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠল আদিবাসী সমাজ। বৃহস্পতিবার সকালে কিছু দুষ্কৃতী আচমকাই ওই স্টলে হামলা চালিয়ে স্টলটি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ময়দানে নামে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এদিন বিকেলে রানীবাঁধে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীরা। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অবরোধস্থলে গিয়ে আশ্বাস দিলেও ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পর অবরোধ তুলে নেয় ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার রানীবাঁধ বাজারে ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে খাতড়া ঝিলিমিলি রাজ্য সড়কের ধারে আদিবাসীদের ধর্মস্থান হিসাবে চিহ্নিত একটি জায়গার পাশে সাঁওতালি ভাষার বই পত্র পত্রিকার একটি অস্থায়ী স্টল দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন রতনলাল হাঁসদা। বৃহস্পতিবার সকালে দেখা যায় কিছু দুষ্কৃতী ওই স্টলে হামলা চালিয়ে স্টলটি গুড়িয়ে দেয়। অভিযোগ, স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের একাংশের মদতেই ওই স্টলটি ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। ঘটনার কথা জানাজানি হতেই গর্জে ওঠে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। গতকাল বিকেলে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীরা রানীবাঁধ বাজারে জমায়েত করে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে সরব হন। শুরু হয় রাজ্য সড়ক অবরোধ। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর অবশেষে স্থানীয় রানীবাঁধ থানার পুলিশ ও শাসক দলের স্থানীয় জনপ্রতিনিধিরা অবরোধস্থলে পৌঁছে দুষ্কৃতীদের চিহ্নিত করার আশ্বাস দিলে ও ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পরেই অবরোধ ওঠে। এখানে আমি সাঁওতালি বইটই নিয়ে বসতাম, খাটিয়া নিয়ে। এইখানে বহুত দিন থেকেই আমি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সিলেবাসের বইগুলো এখান থেকে দেওয়া হতো। তাই আজকে হঠাৎ এসে দেখছি 10:30টার সময় এই ত্রিপলগুলো আর এই খুঁটি চারটা ছিল সব ঠেলে উল্টে দিয়েছে। আমাদের যারা এখানে রাজনৈতিক নেতা আছেন এটা ভাঙা করিয়েছেন। উনি নিজে থেকে লোকজন উনি এটা ভাঙিয়েছেন, সেটা স্বীকার করেছেন। আমি চাইছি এটা হোক। উনাকেও আমরা বলছি, উনি এসে উনার যে ভুল উনি বলেছেন আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করেছেন আমার কাছে। কিন্তু আজকে আমার জনগণ, এলাকার জনগণ এসেছেন, তাদের কাছে যদি এই ভুলটা স্বীকার করে তাহলে সবাই আমরা মেনে নেব। আজকে রানীবাঁধের এই বাজারে দীর্ঘদিন ধরে, প্রায় 50 বছর ধরে, দীর্ঘদিন ধরে আদিবাসীরা যে জায়গার উপর তাদের স্মরণীয় দিবসগুলো পালন করছে, যেখানে হুল দিবস পালন করা হয়, যেখানে রঘুনাথ মুর্মুর জন্ম দিবস পালন করা হয়, বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়, সেই দীর্ঘদিন আদিবাসীদের সেই স্মরণীয় জায়গাটাকে এই এলাকার কিছু রাজনৈতিক মুখোশ পরা রাজনৈতিক নেতাদের উস্কানি দিয়ে কিছু মাতব্বর, কিছু গুন্ডা বাহিনী, কিছু দুষ্কৃতী আজকে সেই জায়গাটা দখল করতে চাইছিল। সেখানকে একজন বিশিষ্ট সমাজসেবী, এলাকার প্রবীণ নাগরিক রতনলাল হাঁসদা যেখানে সাঁওতালি বই বিক্রি করতেন, তার স্টলটিকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এখানকার মানুষজনকে রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। যতক্ষণ না ওই দুষ্কৃতীরা এখানে এসে তাদের বক্তব্য পেশ না করে ততক্ষণে অবরোধ চলবে। অবরোধটা হচ্ছে আমাদের সাধারণত আদিবাসী শান্তিপ্রিয় মানুষ, একজন আদিবাসী একটা রাস্তার ধারে একটা বাড়ি করে বসবাস করতো, সেখানে বই বিক্রি হতো। সেই জায়গাতে কোনো এক দুষ্কৃতীরা এসে সেই বাড়িটা একদম ধূলিসাৎ করে দিয়ে বেরিয়ে চলে গেছে। আমরা চাইছি এখন এই অবরোধটা এই কারণে করেছি, ওকে বলা হয়েছে যে 5 মিনিটের মধ্যে যদি না আসে আমরা অবরোধ করতে বাধ্য হবো, প্রশাসনকে জানিয়ে দিয়েও দিয়েছি। এরপরে আসেনি বলে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এটা তো আরো দুষ্কৃতি হয়েছে, একদম রাজনৈতিক চক্রান্তের দুষ্কৃতি মনত দেওয়া দুষ্কৃতি গুলো এখানে দিয়েছে। আমরা চাইছি যে ওই দুষ্কৃতি প্রকাশ্যে এসে এখানে ক্ষমা চেয়ে যদি হয় ভালো, আর নাহলে আমরা দীর্ঘতর আন্দোলন এখান থেকে আমরা নিচ্ছি শুরু করছি। এই অবরোধটা হচ্ছে যে আমাদের আদিবাসীদের জায়গা, একটা ঐতিহাসিক জায়গা, সেই জায়গাটা কোনো এক দুষ্কৃতি যারা এটা হয়েছে মানে তারই প্রতিবাদে এই অবরোধটা। ব্যাপার হচ্ছে কি জানেন, আমি তো দীর্ঘদিন থেকে দেখে আসছি এই জায়গায় আদিবাসীদের একটি
দেবোত্তর স্থান অর্থাৎ জাহের স্থান স্থাপিত আছে। তখনও আমি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে ছিলাম এই ব্লকে। তখন থেকে এখানে জাহের স্থান স্থাপন করে জাহের পূজা করা হয়। আদিবাসীরা এটা নিজস্ব ধার্মিক ব্যাপার, ধর্মনৈতিক ব্যাপার, এবং তাদের ধর্মের কোনো জায়গায় আমাদের এই এলাকায় বসবাসকারী মানুষেরা কোনোরূপ অসহযোগিতা করেনি। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, কর্ম কিন্তু সবার সমান। অর্থাৎ একে অপরের ধর্মের প্রতি সহিষ্ণুতা, এটাই আমাদের মানববন্ধনকে দৃঢ় করবে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে জাহের স্থানের পূজা হোক, এলাকার মানুষ ভালো থাকুক, এবং যে দুষ্কৃতি বা কেউ হয়তো করেছে, আমার সেটা জানা নেই, আমি জানার চেষ্টা করব। এই ধরনের কাজ যেন আগামী দিনে কেউ না করে, তার সর্বত্র আমি চেষ্টা করে যাব এবং সেই সমস্ত লোককে চিহ্নিতকরণ করব। আগামী দিনে আমরা সবাই মিলে মিশে যেমন ছিলাম, যেমন আছি, আগামী দিনেও থাকবো। আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের মনে আছে সেই পুরনো দিনের কথা, উল্লাসবাবুর ভিডিও, যেদিন রোড ভাঙা হয় সেদিন জাহের স্থান প্রতিষ্ঠার নামে যারা এখানে প্রতিষ্ঠানটা স্থায়িত্বকরণ করেছে, আমিও তার শরীর। সেই দিনটা পূজা পার্বণের সমস্ত খরচ আমি মাননীয় বিডিও সাহেব উল্লাস চট্টোপাধ্যায় এবং আমি আপনাদের তৎকালীন মডেলের হাতে আমি সহযোগিতার যে অংশ আর্থিক সহযোগিতা করার জন্য ওনারা আমার কাছে দাবি করেছিলেন। আমি তখন বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম, আপনারা করেছিলেন, আপনাদের ভোটে জিতে এসেছিল। আমি কিন্তু তৎকালীন সময় 2005 বা 6, 7 পর্যন্ত আমি আপনাদের হাতে সে প্রথম দিনের যে এখানে যে পূজা হয়, সেই পূজা জাহের খানের পূজা, সেই পূজায় পরপর 3 বছর আমার পক্ষ থেকে সহযোগিতার জায়গাটা ছিল আপনাদের কাছে। আপনাদের তৎকালীন মডেলদের কাছে পেয়ে যাবেন। দুঃখিত বাবু এখনো বেঁচে আছেন, ওনার কাছে পেয়ে যাবেন যে আমি সহযোগিতা করি। সুতরাং ধর্ম যার যাই হোক, কর্ম কিন্তু এক। কর্ম এমন হওয়া উচিত মানুষের কাছে প্রশংসনীয়। তাই প্রশংসনীয় কাজ করতে গিয়ে যদি আমার দলের কোনো কর্মী ভুল করে থাকে, আমি তাদের সেই জায়গায় আর ভবিষ্যতে কোনোদিন দায়িত্ব দেব না, একথা আপনাদের সামনে আমি বলছি। এবং তাদেরকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আমি চেষ্টা করছি। আর যা ভুল সেটা ভুল স্বীকার করতে, আমার দলের লোকেরা যদি কেউ করে থাকে সেটা ভুল। কিন্তু আপনারা সকলকে সম্মান জানিয়ে বলছি যে আপনারা যা করেন তার সহযোগিতায় আমি সব সময় আছি। আপনাদের জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে সেবা করাই জনপ্রতিনিধিদের প্রথম কাজ। সেবার উদ্দেশ্য মহৎ হওয়া উচিত এবং সেই মহৎ সেবামূলক কাজে যুক্ত থেকে যদি কোনো অন্যায় মনে হয় আপনাদের নিজের ঘরের ছেলে বা নিজের ভাই, নিজের দাদা, নিজের কাকা বলে মনে করি ক্ষমা করবেন।